থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমাদের সাথে। এবং আপনি আশা করি যে বিষয়টার জন্য আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সেই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জয় রয় স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন আমার সাথে। জয় রয় স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেবি উনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আহ প্রীতম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে আগের ভাইটা যে সিএসটি খুলনা, এটার নাম কি ভাইয়ার? ভাইয়ের নামটা হচ্ছে অঞ্জন হ্যাঁ, সরকার। অঞ্জন অঞ্জন। ভাইয়া খুলনা পলিটেকনিক। ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ, আমি আছি খুলনা পলিটেকনিক। ও, সেই। ভাই বইকালিতেই থাকি, সমস্যা নাই। ভাই, আমিও বৈকালিতে থাকি, সমস্যা নেই। ও, বইকালি কোথায়? এছাড়া মেসেজ আসি। আচ্ছা ভাই, পরে কথা বলি আমরা এই বিষয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এই বিষয়গুলো একটু মেসেজে চ্যাট বক্সে শেয়ার করে দিন, মনে হয় এটা বেটার হবে যেহেতু এখানে আমাদের আরো অনেক পার্টিসিপেন্ট আছে। তো আপনি যে অলরেডি বলে ফেলেছেন, তো আপনি কি সেখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন নাকি করছেন? জি করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আজকে আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে স্যারও আপনাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছে আরো তারাও এর মধ্যে আশা করি 2-3 মিনিটের মধ্যে জয়েন করে যাবেন। আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে, এর মাঝে আমরা আমাদের সেমিনারটি শুরু করে দিব। আর সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, আমি সবাইকে মিউট করে দিয়েছি, একটু চেষ্টা করবেন মিউট করে রাখার জন্য, কেননা যেহেতু আজকে আমরা একটা সেমিনারে জয়েন করেছি, এখানে আমরা একটা জিনিস শেখার জন্য অ্যাকচুয়ালি এসেছি। তো নয়েজ হলে দেখা যাবে আপনাদেরই প্রবলেম হবে, প্লাস স্যারেরও কনসেন্ট্রেশন ব্রেক হবে, আপনার বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন না তখন, আপনাদের জন্য একটু এটা প্রবলেম হয়ে যাবে আর কি। আচ্ছা, যারা জয়েন করেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি পল্লবী পাল, আমি ফ্লাশ আইটি লিমিটেড এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি এবং আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট পার্সোনাল জ্যাঙ্গো উইথ রেসিপি কোর্সের কোঅর্ডিনেটর হিসেবেও আছি যুক্ত আমি। তো যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করলেই আপনারা এই কোর্সের সম্পর্কে ইন ডিটেলসে জানতে পারবেন। এবং আজকে সম্পূর্ণ সেমিনারটিতে আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের ট্রেনার হিসেবে আছেন এমডি আমজাদ হোসেন স্যার, যিনি আপনাদের সম্পূর্ণ সেমিনারটি কন্টিনিউ করবেন আপনাদের সাথে। তো স্যার যখন আসবে স্যার স্যারের সব ডিটেলস গুলো আপনাদেরকে বলে দিবে এবং স্যার স্যারের সেমিনারটাও আপনাদের সঙ্গে শেয়ার করবে। এবং আজকে আমরা সেমিনারটি মূলত 3টা পার্টে বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সাথে ইন ডিটেলস সবকিছু আলোচনা করবে, আমাদের কোর্স আউটলাইন নিয়ে সে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে এবং আমরা কিভাবে কোর্স আউটলাইনটা আপনাদের সাথে কন্টিনিউ করব সেই সম্পর্কে স্যার আপনাদের সাথে আলোচনা করবে। এবং সেকেন্ড পার্টে আমি থাকবো আপনাদের সাথে, আমাদের কোর্সের ফ্যাসিলিটিস, কোর্স ক্লাস কবে থেকে শুরু হবে, কিভাবে আপনারা জয়েন করতে পারেন এবং আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন সবকিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো। এবং থার্ড পার্ট যেটা মূলত মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে কোশ্চেন এবং অ্যান্সার সেকশন আপনাদের জন্য আমরা এক্সট্রা টাইম দিয়ে রেখেছি। তো সেই টাইমে আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন, আমরা আপনাদের কাছে সকল ধরনের কোশ্চেন গুলো নিব এবং সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা যথাযথ অ্যান্সার করার চেষ্টা করব। তবে অবশ্যই আপনারা একজন একজন করে সেই কোশ্চেন গুলো করবেন যাতে করে আমরা সবার প্রশ্নের উত্তর গুলো দিতে পারি। আর অলরেডি আমি বলেছি যে আপনারা যারা আমাদের সাথে পরবর্তীতে কোর্সে জয়েন করতে চাচ্ছেন, তো তাদের জন্য আমরা একটা চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা ফিল আপ করে দিতে পারবেন, কেননা যারা আপনাদের সাথে আমাদের সাথে কোর্সে যুক্ত হতে চান তারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিলে আমরা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাব। যেহেতু 9টা 10 বেজে গিয়েছে, আমি এখন স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। আমাদের স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আমাদের স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি ম্যাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ম্যাম, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন?
জি জি স্যার, আমরা ভালো আছি সবাই। স্যার, আমরা যেহেতু অনেকেই জয়েন করেছে, প্লাস ওনারা অপেক্ষা করছে আজকে আমাদের সেমিনারটি শুরু হওয়ার জন্য। তো আমরা চাচ্ছিলাম এখন আপনি সেমিনারটি একটু কাইন্ডলি যদি শুরু করেন। ঠিক আছে ম্যাম, তো তাহলে আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই একটু। সবাই একটু জি আমার স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু বলবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার, আমরা আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ সবাইকে আজকের এই সেমিনারে উপস্থিত হওয়ার জন্য। আমি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি বিলটেক কনসেপ্ট এলএলসি, ইউএসএ। ফর্মাল ট্রেনার হিসেবে কাজ করছি বিগত 1 বছর ধরে ফ্লাশ আইটি লিমিটেড এর সাথে। তো আজকের এই সেমিনার জুড়ে আমি আপনাদের সাথে থাকবো এবং কি আপনাদের এই কোর্সের বা এই সেমিনারের যে যত কনফিউশন কোশ্চেন গুলো আমি ইনশাল্লাহ সলভ করবো। আশা করি আপনারা এইটুকু মূল্যবান সময় দিয়ে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। তো তাহলে আমি কি আমার কোর্সের যে কারিকুলাম আমি কি শুরু করতে পারি আজকের সেমিনারের মেন কাজ? জি জি স্যার, আপনি শুরু করতে পারেন। জি, ধন্যবাদ। আমরা জানি যে সবাই আজকের এই সেমিনারটি হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট পাইথন এন্ড জেঙ্গু ওয়েব ফ্রেমওয়ার্ক উইথ রেস্ট এপিআই। যেহেতু এটা একটা ওয়েব ডেভেলপমেন্ট সেমিনার আর এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা পাইথন প্রোগ্রামিং দিয়ে করব, তো আমি প্রথমে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এইটা নিয়ে কথা বলা শুরু করতে চাই আর কি। আমরা জানি যে পাইথন হচ্ছে, ইতিমধ্যে হয়তো আমরা অনেকে জানি যে পাইথন হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর পাইথন একটি হাই লেভেল ইন্টারপ্রিটেড ইন্টারেক্টিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অবজেক্ট ওরিয়েন্টেড হিসাবে কাজ করে। তো পাইথন মূলত হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি বা কম্পিউটার প্রোগ্রামিং বলতে কি বুঝি সেটা আগে আমরা বুঝতে হবে যে আসলে পাইথন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। যেমন আমি আপনাদের সাথে যেমন কমিউনিকেশন করতেছি বা যোগাযোগ করার একটা মাধ্যম বা ওয়ে মেনটেন করে চলতেছি, তেমনি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য অথবা কোনো কম্পিউটারের কোনো সফটওয়্যার ডেভেলপ করার জন্য বা কম্পিউটার কোনো সিস্টেম তৈরি করার জন্য এটার কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে বা এই কম্পিউটারকে কমান্ড দেওয়ার যে একটা সিস্টেম, এই যে মাধ্যমটা আমরা ব্যবহার করি ওইটাই হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং। তো আমরা অনেকেই কম্পিউটার প্রোগ্রামিং এন্ড কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভিতরে আসলে একটা গরমিল পাকিয়ে ফেলি। যেমন মনে করেন আমরা অনেকেই বলি যে আসলে কম্পিউটার প্রোগ্রামিংটা কি কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা কি। আমরা সবাই জানি, যেমন আমরা আপনাদের সাথে কথা বলছি 1 2 3, এইটা একটা সাধারণ বাংলা ভাষা। তো আমরা যখন আবার এটাকে 1 2 3 4 হিসাবে অক্ষিপ্ত করব, এটা কিন্তু একটা অন্য আরেকটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে চলে গেল। তো এই যে একটা ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ বা ভাষাতে চেঞ্জ হলো, বা এইটাই কিন্তু দেখেন 1 2 3 4 এটা কিন্তু একই জিনিস। আবার 1 2 হচ্ছে বাংলা মাধ্যম আর একটা হচ্ছে ইংলিশ মাধ্যম। কম্পিউটার প্রোগ্রামিং এর সেম, যে কম্পিউটার প্রোগ্রামিং আমরা যেটাকে বলি বা কম্পিউটার ভাষা যেটাকে বলি, এটা হচ্ছে যে কম্পিউটারের সাথে যোগাযোগ করার একটা ওয়ে। মনে করেন আমরা যেটাকে আমরা বাংলায় বলি কম্পিউটার ভাষা, আর এটাকে যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি সেটা হচ্ছে প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং। তো সেই রকম পাইথনও একটি কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তো এইটা দিয়ে কি করা হয়, কম্পিউটারের বিভিন্ন যাবতীয় সমস্যা সমাধান করা হয়। যেমন ধরেন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে চান, এর জন্য আপনি অবশ্যই কম্পিউটার যেহেতু, ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু কম্পিউটারের একটা সফটওয়্যার বা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, তো সেটার জন্য কোনো না কোনো প্রোগ্রামিং আপনাকে শিখতে হবে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি পাইথন হয় তাহলে আপনার জন্য বেস্ট, কারণ পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, আর এই প্রোগ্রামিং এর ভাষার সিনট্যাক্সটা এত সহজ যেটা অন্যান্য প্রোগ্রামিং এর চাইতে আপনাকে সময় বা পড়তে বা লিখতে একদম সহজ করে দেবে। ব্যাপারটা যদি আমি আপনাদেরকে একটু সহজ করে বলি, যদি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, C++, জাভাতে যদি কোনো প্রোগ্রামিং লিখতে আমাদেরকে 10 ঘন্টা সময় লাগে, সেই জায়গাতে পাইথন প্রোগ্রামিং দিয়ে যদি আপনি কোনো প্রোগ্রাম করতে চান তাহলে সেখানে সময় লাগবে আপনার 3 ঘন্টা বা 2 ঘন্টা। কারণ ব্যাপারটা হচ্ছে এটা যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো খুব ছোট, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে শিখতে এবং কি বুঝতে পড়তে খুব সহজ। কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত সহজ ভাষা বা এত সহজ সিনট্যাক্স যেটা আপনার বাচ্চা ছেলেও যারা কম্পিউটার কম্পিউটার নিয়ে একটু আগ্রহী
যারা কম্পিউটার শিখতে চায় তারাও যদি একটু বুঝতে চেষ্টা করে, তারা কিন্তু এটা বুঝতে পারে। এই জন্য কম্পিউটার এর এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার এইটাই কারণ, এই প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে আপনার মানুষের ভাষার কাছাকাছি। আচ্ছা, যাই হোক, যে এটা হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং এর ডেফিনেশন। তো আমরা যদি পাইথন প্রোগ্রামিং কেন শিখবো, যদি এটা আমরা যাই যে কেন চুজ করব, তো পাইথন প্রোগ্রামিং চুজ করার অনেকগুলো বা ইয়ে আছে। যদি আপনি একজন ইয়ে হয়ে থাকেন, কম্পিউটার প্রেমী হয়ে থাকেন বা সফটওয়্যার প্রেমী হয়ে থাকেন, আগ্রহ থাকে যে না আমি কম্পিউটার বা টেকনোলজি জগতে কিছু করতে চাই, বা এই এই ফিল্ড তো মাত্র একটা না যে আপনি কম্পিউটারে পাইথন প্রোগ্রামিং শিখে টেকনোলজিতে প্রবেশ করবেন, তো কি শিখবেন? কারণ শিখার তো একটা দরকার, যে আসলে মাধ্যম দরকার, যে আমরা এইটা শিখে আমি টেকনোলজিতে প্রবেশ করব। প্রথমত হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং শিখে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যেটা আমরা যেরকম জুম একটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তো আবার একটা ডেস্কটপ ভার্সনও আছে। আমরা সবাই এখন যেটা ব্যবহার করছি এটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ ভার্সনের একটা প্রোমিও ইউজ করতেছি, প্রো ইউজ করতেছি। তো এইরকম সফটওয়্যার গুলো আপনি চাইলে এই পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আমরা ডাটা সায়েন্স নিয়ে আগ্রহী, তারা এই পাইথন প্রোগ্রামিং শিখে কিন্তু ডাটা সায়েন্স নিয়ে আমরা কি করে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা যারা ওএস মানে অপারেটিং সিস্টেম, যে কম্পিউটার চালাইতে যে সফটওয়্যারটা লাগে, এইরকম কোনো সফটওয়্যার যদি ডেভেলপ করতে চাই, তাদের জন্য পাইথন প্রোগ্রামিং বেস্ট। এছাড়াও যদি আমি দেখি যে আসলে আমাদের কম্পিউটারের আরো আর কি শেখা যায় এই পাইথন প্রোগ্রামিংটা শিখে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি এখন যে স্ক্রিনটা ওপেন করছি। হ্যালো? জি স্যার, আমরা দেখতে জি পাচ্ছি। স্যার, জি স্যার, জি দেখা স্যার, দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে। প্রথমে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আজকের সেমিনারটাই হচ্ছে কি সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার সাউন্ড আসতেছে না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট সময় দিন, আমি স্যারের সাথে কথা বলে আজ ক্লিয়ার করছি। আমি আরো মনে করলাম আমার নেট নাই। শুধু আপনার না, সবার জায়গায় সাউন্ড নাই। জি, ও সবাই একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনারা কেউ ওরিড হওয়ার দরকার নেই। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি একটু অন্য পিসি থেকে জয়েন করছি। আপনারা দয়া করে একটু যদি আমাকে সময় দেন। হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। জি জি। স্যার, জি স্যার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আসলে আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে সেই জন্য আর কি। যে আমি যদি একটু আমাকে একটু সময় দেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার রাইট বুট, নো সরি, ক্যান্সেল, স্টপ শেয়ার, একটু দিচ্ছি, একটু সেকেন্ড। একটু একটু সময় দিন প্লিজ, আমি একটু অন্য মাধ্যম দিয়ে জয়েন করছি, কারণ এখনকার সময় বিদ্যুৎ খুব ডিস্টার্ব করে। তো একটু প্লিজ। ইয়াটা পাচ্ছি না। আচ্ছা, একটু একটু প্লিজ আমাকে সময় দেবেন। কি হ্যাঁ, one drive box photo image from document. হ্যালো, আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না না না, আমার স্ক্রিন দেখতে দেখা পাচ্ছেন যায় না, না। না? না। দেখা যাচ্ছে?
এখনো আসে নাই। দেখা যাচ্ছে দেখা স্যার? যাচ্ছে না, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না। ও জি না জি আচ্ছা না জি আচ্ছা, না। একটু প্লিজ একটু সময় দিন আমাকে। ডকুমেন্ট, হোয়াটসঅ্যাপ ডাউনলোড, দেখি এইবার দেখতে পাচ্ছেন কি? না, দেখা যাচ্ছে না। এইবার আচ্ছা একটু প্লিজ দিচ্ছি। এই তো স্যার আপনার ওখানে কি আইপিএস নাই, আইপিএস অথবা ইউপিএস? ও না, এখানে একটু প্রবলেম হয়ে গেছে স্যার। আমার যে পিসি থেকে আমি আপনাদের সাথে করতাম, এটা গতকালকে নষ্ট হয়ে গেছে, তো এর জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো যেটা বলছিলাম আর কি, আমি একটু যদি অডিও বলি কোনো প্রবলেম হবে না তো, আশা করি। না না, ভিডিও হবে আর না। কি দিলে ভালো হতো বুঝছেন, বুঝতে আচ্ছা, সুবিধা আমি হতো। কারেন্ট আসলে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। যে ওয়েব অ্যাপ্লিকেশন যারা শিখতে চান তাদের জন্য এটা বেস্ট। তারপর হচ্ছে আমরা যারা জানি যে বর্তমান সময়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে, যে আমরা কিছুদিন আগে চ্যাট জিপিটির অনেক কিছুই জানি, জানো চ্যাট জিপিটির ব্যাপারে আমরা অনেকেই জানি যারা একটু মোবাইল চালাইতে জানি বা কম্পিউটার ইউজ করতে জানি। তো চ্যাট জিপিটিও কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, এরকম জটিল জটিল প্রোগ্রাম গুলো করার জন্য। থ্যাংক ইউ। আবার বিদ্যুৎ চলে আসছে, আমি আবার জয়েন করবো কিছুক্ষণের ভিতরে, এর ভিতরে অডিওটি চালাচ্ছি। তো এইরকম প্রোগ্রাম গুলা করার জন্য আপনাদেরকে এই ধরনের প্রোগ্রাম গুলা শিখতে হবে। তো আমি আশা করি যে আসলে এই ধরনের প্রোগ্রাম শিখার পরে আপনি চাইলে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে পারবেন। এছাড়াও যে এছাড়াও আপনার যারা ইন্টারনেট ডেভেলপার, যারা নেটওয়ার্কে কাজ করেন, যারা যে ইন্টারনেট সকেট নামে একটা মডিউল আছে বা লাইব্রেরি ফাংশন আছে, তারা ওই লাইব্রেরি ফাংশন ব্যবহার করে কিন্তু আপনারা সফটওয়্যার প্যাকেজ তৈরি করতে পারবেন। তো আমাকে একটু সময় দিন, আমার কম্পিউটারটা ওপেন হচ্ছে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি এর জন্য আমি সরি বলে নিচ্ছি। তো একটু কম্পিউটারটা রেডি হোক, আমি এখনই জয়েন করে ফেলছি আপনাদের সাথে। স্যার দেখা যাইতেছে। আমার আমাদের কথা শুনতে পাচ্ছি? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা জি। যায় শোনা যায়। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো এখানে হচ্ছে আমরা প্রথমে ছিলাম ওয়েব অ্যান্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট। এক মিনিট, জুমটা। আমজাদ স্যার, আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। সরি, মিউটে চলে গেছে। তো আমরা যারা, সরি, তো সায়েন্টিফিক এন্ড নিউমেরিক, আমরা ওয়েব ডেভেলপমেন্টের পরে আমরা সায়েন্টিফিক এন্ড নিউমেরিক যে আছে সেটা কিন্তু আমরা করতে পারবো। যারা আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছে এখানে, যারা যারা কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করছি, তাদের জন্য এই ফিল্ডটা সবচেয়ে বেশি চয়েসফুল। কারণ হচ্ছে আমরা সবাই চাই যে আমাদের ফিউচারটা কি হোক, প্রোগ্রামারময় হোক। তো যারা আমরা সায়েন্টিফিক বা নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করতে চাই তাদের জন্য পাইথন প্রোগ্রামিং শেখাটা আমি বেস্ট মনে করি। কারণ গত কয়েক বছর ধরে পাইথন প্রোগ্রামিং এত পরিমাণ লাইব্রেরি মডিউল ইনক্লুড করছে যা অন্যান্য প্রোগ্রামিং এর থেকে অনেক বেশি। যেমন লাইব্রেরি মডিউল আপনার পাইথন প্রোগ্রামিং এর বর্তমানে প্রায় 1,37,000 মডিউল আছে, যা অন্যান্য প্রোগ্রামিং এ এটা খুবই রেয়ার। কারণ আর এই মডিউল গুলো কিন্তু আপনি একদম ফ্রি পাবেন, এর জন্য কিন্তু পাইথন প্রোগ্রামিং অর্থে কোনো ধরনের আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না। আর যারা এডুকেশন বেসড পাইথন প্রোগ্রামিং শিখতে চান, তারাও এডুকেশন জন্য আপনি পাইথন প্রোগ্রামিং শিখতে পারেন।
আর যারা ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে চান, যেমন আমরা ফটোশপ সফটওয়্যার আমরা ব্যবহার করছি কিনা অনেকে জানি হয়তো, ফটোশপ এটা হচ্ছে ডেস্কটপ GUI সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার গুলো তৈরি করার জন্য কিন্তু আপনারা এই পাইথন প্রোগ্রামিং শিখতে পারেন। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনি পাইথন প্রোগ্রামিং শিখতে পারবেন। বিজনেস অ্যাপ্লিকেশন, যারা আমরা এখানে হয়তো এখানে অনেকেই চাকরিজীবী আছে যারা ইআরপি সিস্টেমকে বুঝি, যে বিজনেস অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে এখানে দুইটা লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে, যেটা হচ্ছে ওডো আর একটা হচ্ছে টাইটন। তো এই দুইটা দিয়ে কিন্তু আপনি চাইলে এই বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। যেহেতু আমার এখন মুখ্য বিষয় আসলে এইগুলা না, যে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করা যায় সেইগুলা দেখানোর জন্য হচ্ছে আমার একটু কিন্তু আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট করতে পারি। যেহেতু আমরা ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্টের কথা বলছি, তো সো আমরা আমরা একটু চলে যাই আমাদের আমাদের স্লাইডে একটু চলে যাই। আমার একটু যেহেতু হয়ে গেছে ক্লাস। তো এই ছিল আর কি, যে আমরা কেন পাইথন প্রোগ্রামিং তে চয়েস করব। যদি একটা প্রোগ্রামিং দিয়ে যদি আমরা এতগুলো ফিল্ড চুজ করতে পারি, আমার মনে হয় না যে এতগুলো ফিল্ড চুজ করার পরে আর কোনো সমস্যা আমাদের জীবনে থাকার কথা। এই পাইথন প্রোগ্রামিং দিয়ে শুধু আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর না, আপনি চাইলে এটা দিয়ে আপনি চাইলে একটা রকেটও আপনি করতে পারবেন। যেমন নাসাতে যারা প্রোগ্রামিং করে তারা ম্যাক্সিমাম প্রোগ্রামিং কিন্তু এখন পাইথন প্রোগ্রামিং বেস করে, কারণ টেকনোলজির সর্বপ্রথম দিকে যে ল্যাঙ্গুয়েজটা চুজ করে সবাই কিন্তু পাইথন প্রোগ্রামিং দিয়ে চুজ করে। তো এরপরে যদি আমরা বলি যে পাইথন কেন এত জনপ্রিয়। পাইথন জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে, মূল কারণটা আমি কিছুক্ষণ আগে বলেও আসছি, যে পাইথনের সকল লাইব্রেরি ফাংশন গুলা কিন্তু আপনার কি ফ্রি মডিউল। এটার জন্য আপনাকে কোনো ধরনের কি করতে হয় না, টাকা পেমেন্ট করতে হয় না। আমি কতক্ষণ আগে বলছিলাম যে পাইথনের প্রায় 1,37,000 মডিউল আপনি উইদাউট পেমেন্টে কি করতে পারবেন, আপনার প্রোগ্রামিং বা আপনার সফটওয়্যারের ভিতরে ইনক্লুড করতে পারবেন, সেই বা এই এটার ইকোসিস্টেম যে লাইব্রেরি আছে সেই সিস্টেম গুলো ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের পেমেন্ট পে করতে হবে না। তো এই জন্য কিন্তু পাইথন প্রোগ্রামিং এত জনপ্রিয়। আর যেহেতু আগে থেকেই বলেছি যে পাইথন প্রোগ্রামিং সিনট্যাক্স গুলো খুব সহজ, শুধুমাত্র কি করলে হবে, এই সিনট্যাক্স গুলো একবার পড়লে মানুষ বুঝতে পারে যে আসলে এই প্রোগ্রামিংটা দিয়ে কি করা হয়েছে, এটা মানুষ সহজেই বুঝতে পারে। তো এই জন্য পাইথন এত জনপ্রিয়। আমরা যদি এর পরবর্তী স্লাইডে আসি, যে আসলে পাইথন প্রজেক্ট ডেমনস্ট্রেশন, যদি আমি একটা পাইথন প্রজেক্ট ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে দেখাই। তো সো আমি একটু প্রিপেয়ার করে নিচ্ছি, যে আমি গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে গত দিন ক্লাসে আমি আপনাদের এই প্রোগ্রামটা আমি আমার স্টুডেন্টদেরকে করাই, যে আসলে কয়েকটা ইনফরমেশন কিভাবে আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে সেট করব। এটা কত তারিখ তৈরি হয়েছে আমি মেক করছি, আপনাদেরকে যদি একটু দেখাই, যে আমার স্টুডেন্টদেরকে আমি এটা 7 তারিখ দেখি, 7th ক্লাস। এই যে দেখেন 1924, আজকে এডিট করার কারণে এটা আসছে। এই যে দেখেন আমরা এটা তৈরি করছি 5/18/2024। আমি গত ক্লাসে এটা আমি আমার স্টুডেন্টকে শিখাইছি, যে কিভাবে আসলে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনের ইনফরমেশন গুলো আমাদের প্রোগ্রামিং ওয়েতে আমাদের যে আপনাদের কিন্তু একটা প্রজেক্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছে আর কি, যে র প্রোগ্রামিং এর। তো এখানে হচ্ছে রাইট এর ডাটা, যদি আমি একটা ডাটা অ্যাড করতে চাই তাহলে এখানে এক দিব। তাহলে যদি এখানে আমি যে এমডি আমজাদ হোসেন হোসেন, তারপরে যদি আমি এখানে আমার ফোন নাম্বার দিই, তো এখানে যদি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিই, তো এখন কিন্তু আমার কিন্তু একটা ডাটা আমার কিন্তু কম্পিউটারে সেভ হয়ে গেছে। আমি যদি আমার কম্পিউটারে একটু ভিজিট করে আসি, দেখেন আমার স্টেশন আমি দেখে আসি, আমার ফাইলটার নাম ছিল এখানে ঢুকি, সাপোজ এখানে ঢুকি, যদি ইনফো ডট টেক্স এক নামে একটা ফাইল আছে, এই যে দেখেন ইনফো ডট টেক্সে কিন্তু আমার এখানে একটা ডাটা সেভ হয়ে গেছে, আগে থেকে একটা ডাটা ছিল, তো সেভ হয়ে গেছে। তাইলে আপনারা চাইলেও কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন গুলা কিন্তু তৈরি করতে পারবেন উইদাউট, মনে করেন, কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার ছাড়া, যেটা র কোডিং এর মাধ্যমে আমরা করে থাকি। তো আমরা পরবর্তী স্লাইডে আসি, যে আসলে জেঙ্গু কি, জেঙ্গু কেন বেস্ট। জেঙ্গু হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, মানে এটা হচ্ছে ওপেন সোর্স পাওয়ারফুল
পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা ইজিলি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। তো ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমাদেরকে একটা ব্রাউজারে আসতে হবে। মনে করেন আমরা এই যে সফটওয়্যারটা তৈরি করছি বা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন। কারণ হচ্ছে এটার ভিতরে কি করা যায়, আপনি চাইলে এটার ভিতরে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আপনার প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন, এখানে কিছু ডাটা মেসেজ করতে পারবেন। এই ধরনের যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আছে, এগুলো শুধু অনলি ফর আপনার সিস্টেম থেকে আপনিই চেক করতে পারবেন না, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে যে কেউ সিস্টেমটাকে ব্যবহার করতে পারবে ইন্টারনেটের মাধ্যমে। এইগুলা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। তো এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা কি করব, জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করব অনলি ফর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। কারণ জেঙ্গু একমাত্র তৈরি করা হয়েছে কিসের জন্য, পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্কের জন্য। আর এটা হচ্ছে একদম ওপেন সোর্স, যেটার জন্য আপনাকে কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না। আর আপনি এটা দিয়ে কুইকলি, মানে ওই দ্রুততার সাথে এটার সাথে কি করতে পারবেন, হাই কোয়ালিটির ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কেন আমরা এই জেঙ্গুকে চুজ করব? কারণ জেঙ্গু প্রথমত চুজ করার কারণ হচ্ছে, আমরা জেঙ্গু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি ফাংশন থেকে বা লাইব্রেরি মডিউল থেকে এটা খুব স্কেলেবিলিটি, মানে হচ্ছে বিশ্বস্ততার সাথে কাজ করে। আপনি চাইলে অন্যান্য, যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি বলছি না যে পিএইচপি লারাভেল খুবই বাজে, বলছি না, যে পিএইচপি থেকে লারাভেল থেকে বা কোডিগনেটর থেকে পাইথন প্রোগ্রামিং এর জেঙ্গু দিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেই অ্যাপ্লিকেশন পাওয়ারফুল বা স্কেলেবিলিটি, তারপরে তারপরে এটার পারফরমেন্সের দিক থেকে কিন্তু আপনি হাই পাবেন। যেমন যেমন মনে করেন আপনি একটা তৈরি করছেন, পিএইচপি লারাভেল ব্যবহার করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সেটা যদি পারফরমেন্স আপনার 40%, জেঙ্গু দিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেটার পারফরমেন্সের দিক থেকে পাবেন আপনি 80%। আরেকটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট। জেঙ্গু যেহেতু বর্তমান সময়ের একটা ট্রেন্ড চলছে, যে খুবই একটা ট্রেন্ড চলছে যে ওয়ার্ল্ড ওয়াইড, এবং কি বাংলাদেশেও এটা কমিউনিটি শুরু হয়েছে মাত্র। কারণ যেহেতু কয়েক বছর ধরে আগ থেকে এই জেঙ্গোর প্ল্যাটফর্ম শুরু হয়েছে বাংলাদেশে, এর আগে ছিল না। তো এইটার মনে করেন যে কমিউনিটির সাপোর্টের দিক থেকে আপনি অনেক বেশি পাবেন, কারণ আপনি হয় এটা ফেসবুক কমিউনিটি বলেন, গুগল কমিউনিটি বলেন, এবং কি অন্যান্য প্ল্যাটফর্ম বলেন, সেখান থেকে কমিউনিটির সাপোর্টটা আপনি অনায়াসে পাবেন। আর হাইলি স্কেলেবিলিটি, এটা খুব বিশ্বস্ততার সাথে আপনি ডাটা এখানে স্টোর করতে পারবেন। আর এক্সিলেন্ট ডকুমেন্টেশন, আপনি যে কোনো জায়গাতে জেঙ্গুর, আপনি মনে করেন আজকে আমাদের কোর্স করার পরে আপনি মনে করেন যে কোনো কারণে আপনাদের কাছে এটা অরিড লাগতেছে, যে আপনি বুঝতেছেন না, তো আপনি এই জন্য খুবই সুন্দর একটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন জেঙ্গুর জন্য। তো আমি যদি আপনাদেরকে একটু জায়গায়, যে জেঙ্গু কম্বিনেশন বা জেঙ্গু প্ল্যাটফর্মটা, এখানে একটা কমিউনিটি আছে যেখানে আপনার ডকুমেন্টেশন খুব সুন্দরভাবে গোছানো আছে। এইগুলো হয়তো আপনারা এখন দেখলে বুঝবেন না, যখন আমাদের সাথে আপনারা যুক্ত হবেন আমরা প্রত্যেকটা মডিউল কিন্তু আপনাদেরকে হাতে ধরে শেখাবো যে কোন মডিউলটা দেওয়া যায়, আসলে কি করা হয়। এই কমিউনিটি সাপোর্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য লাইব্রেরি ফাংশন বা অন্যান্য মডিউলে এইভাবে দেওয়া নেই। তো এক্ষেত্রেও কিন্তু আমরা জেঙ্গুকে চুজ করতে পারি। আরেকটা হচ্ছে যে এসইও বেসড, যারা আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জ্ঞান রাখি, যে আসলে জেঙ্গো হচ্ছে এসইও বেস। আরেকটা হচ্ছে যে রিসোর্স সিকিউরিটি ইস্যু, আপনি খুব সহজে যদি কোনো ধরনের সিকিউরিটি ইস্যু থাকে, কিন্তু জেঙ্গোতে আপনি খুব সহজে এটাকে সিকিউরিটি ইস্যু সলভ করতে পারবেন। আর কি হিউজ লাইব্রেরি অফ প্যাকেজ, তো আমি তো বলেই আসছি যে আসলে পাইথনের যেহেতু হিউজ পরিমাণ লাইব্রেরি প্যাকেজ, আপনি যে কোনো সমস্যা কিন্তু চাইলে এই পাইথন প্রোগ্রামিং বা জেঙ্গোতে এই লাইব্রেরি প্যাকেজ গুলো ব্যবহার করে করতে পারবেন। তো এই জন্য আমরা জেঙ্কু চুজ করব, কারণ হচ্ছে জেঙ্কু বর্তমান সময়ের একটা ট্রেন্ড। যদি আমি আমি একটু গুগলে দেখি যে আসলে বর্তমান সময়ে এই যে পাইথন প্রোগ্রামিং এর জেঙ্কু কেমন চলছে, যেহেতু পাইথন একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন পাইপিএল কি পপুলারিটি অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওরা প্রতি বছর একটা কি করে, সার্ভে করে, যে আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বর্তমান সময়ে হাই, কারা ইউজ করে এবং কোথায় ইউজ করা হয়, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে লেখা আছে, আপনি চাইলে দেখতে পারেন। সর্বপ্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে পাইথন, যে কিভাবে গেছে সেটা দেখেন। আপনার এখানে 2004 সাল থেকে দেওয়া আছে যে আসলে ডে বাই ডে কিভাবে পাইথন গ্রো করতেছে। তো
তো এইটা যদি আমরা দেখি প্রথম পাইপিএল পপুলারিটি ওয়াই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি প্রথম যে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে সেটাই কিন্তু পাইথন। আর সেটা 100 লোকের ভিতরে 28% লোক কিন্তু এটা ব্যবহার করবে, 28% সফটওয়্যার কিন্তু পাইথন বেস এখন হয়ে গেছে। তো ইয়ার এখানে দেখেন প্লাস দেওয়া আছে 1 থেকে 2 বছরের ভিতরে বা এক বছর 2% এটা দেওয়া আছে। এটাতেও যদি এখানে দেখেন জেঙ্গু, আমি যেহেতু আজকে জেঙ্গু নিয়ে কথা বলবো, জেঙ্গুর ব্যাপারে যদি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি জেঙ্গুকে একটু দেখি যে অন্যান্য লাইব্রেরি ফাংশনের সাথে যদি আমি তুলনা করি, যেমন আমি জেঙ্গুর সাথে লারাভেলের তুলনা করলাম, লারাভেলের সাথে আবার আমি নেক্সট এর সাথে তুলনা করলাম, সেখানে দেখেন জেঙ্গু কিন্তু একদম টপ লেভেলে। তো এই জেঙ্গু এখন ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা ট্রেন্ড চলছে যে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে এখন আমরা যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বা যে কোনো ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারবো। কেন আমরা আসলে জেঙ্গুকে কেন বারবার বলছি যে বাংলাদেশে কিন্তু একটা ট্রেন্ড এখন শুরু হয়েছে যে জাভা স্ক্রিপ্ট, কিন্তু জাভা স্ক্রিপ্ট মূলত হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। কিন্তু আমরা অনেকেই বুঝি না যে আসলে জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করা হয় এবং কি জেঙ্গু দিয়ে কি করা হয়। সবাই মনে করে যে জাভা স্ক্রিপ্ট শিখলে মনে হয় যে হয়ে যায়, কিন্তু না। জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইন গুলো করতে পারবেন, জেঙ্গু এবং কি পাইথন দিয়ে আপনি করবেন ব্যাক এন্ড। এখন ব্যাক এন্ডের ব্যাপারটা যদি আপনাদেরকে দেখাতে হয় তাহলে আমাকে একটু একটা প্রোগ্রাম রান করে আপনাদেরকে দেখাতে হবে, আমরা দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আরেকটু যদি আপনাদেরকে দেখাই যে আসলে বর্তমান সময়ে পাইথন প্রোগ্রামিং কেন সেরা, সেটা যদি দেখাই, যেমন টপ 20 বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 124 এখন 2024-এ যারা লার্ন করে যে টপ সর্বপ্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, একটু নিচের দিকে আসি, এখানে দেখেন সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাইথন। ওরা কি বলছে দেখেন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে দ্য ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড এমং ডেভেলপার পাইথন, মানে ডেভেলপার পাইথন মানে সব জায়গাতে কিন্তু আপনি এটা কি করতে পারবেন, পাইথনকে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমরা কি করব, আমরা আরো যদিও দেখি যে আসলে এখানে যে টপ লেভেলে কি আছে, এখানে দেখেন টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিং কম্পারিজন, যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পারিজন করি, সর্বপ্রথম কিন্তু আছে পাইথন, তারপর আছে জাভা, তারপরে সি, তারপরে C++, তারপর কিন্তু জাভা। তো এই ধরনের প্রবলেম গুলা আমরা, এই ধরনের এগুলো শেখার জন্য কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিং শিখবো। তারপরে দেখবো যে, তারপরে যদি দেখি যে আসলে জেঙ্গু কিভাবে কাজ করে। জেঙ্গু মূলত যেহেতু একটু ওয়েব স্যার ফ্রেমওয়ার্ক। আমি আপনার কাছে একটু সময় নিতে চাচ্ছিলাম। জি। থ্যাংক ইউ। সো যারা আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমি আপনাদের সকলের কোশ্চেনের অ্যান্সার দিব। আমার কাছে মেসেজ গুলো এসেছে। আর কাইন্ডলি কোর্স ফি কত সবকিছু ইন ডিটেলসে দেখার জন্য আমাদের গুগল ফর্মের ভেতর একটু দেখতে পারেন, সেখানে আমরা ইন ডিটেলসে সবকিছু দিয়ে দিয়েছি। কাজ শেষ করলে আমি আপনাদের সাথে কন্টিনিউ করব। আর যারা আমাদের কোর্সটিতে জয়েন করতে চান, রেজিস্ট্রেশন ফর্মটি কাইন্ডলি ফিল আপ করে দিবেন যাতে দ্রুত আমরা আপনাদের কাছে যেতে পারি, কেননা আমাদের একটা সিটেরও এখানে লিমিটেশন আছে। সো আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব, কাইন্ডলি একটু সেমিনারটি কন্টিনিউ করুন আমাদের সাথে। জি, সেটা স্যার বলছিলাম। কন্টিনিউ করতে পারেন, জি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ম্যাম। যেটা বলছিলাম, যেহেতু জেঙ্গু একটা ওয়েব ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা র প্রোগ্রামিং না, একটা ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্কের ব্যাপারে যদি আমরা একটু জ্ঞান নেই, ফ্রেমওয়ার্ক হচ্ছে পূর্বে থেকে কোনো না কেউ ডেভেলপার এটাকে কি করে রেডি করা আছে, জাস্ট আমরা কিছু ফাংশন, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটাকে আমরা রিইউজ করব। সেই জন্য প্রোগ্রামিং করতে এটাকে অতি সহজে হয়ে যায়। যেমন আমরা হ্যালো প্রিন্ট করতে যেরকম, আমরা যদি এখানে একটু দেখি, এখানে দেখেন আমরা যদি এখানে প্রিন্ট ফাংশনটা লিখলাম, প্রিন্ট ফাংশন একটা মেসেজ দিলাম, এটা প্রিন্ট করার জন্য কিন্তু আমাকে কোড লিখতে হচ্ছে। যখন ওইখানে আমরা যখন জেঙ্গু কোন ওয়েব বেস ফ্রেমওয়ার্ক ইয়া করে যখন কোনো কিছু লিখতে যাব বা কোনো কিছু প্রিন্ট করতে যাব, তখন সিম্পল একটা কোড লিখলেই কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট কোনো ডাটাকে প্রিন্ট করতে পারবো। এর জন্য আমাদের কোনো বড়, যেহেতু আগে থেকে এই ফ্রেমওয়ার্কের ভিতরে একজন ডেভেলপার কি করছে, এটাতে কোড করে রাখা আছে, তো সেই জন্য আমরা এটা করব। আর এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে এমবিটি প্যাটার্নে কাজ করে, মডেল এমভিটি আর্কিটেকচারে। সেটা হচ্ছে প্রথমে ব্যাকএন্ডের জন্য আমরা একটা ডাটাবেস তৈরি করার জন্য মডেল তৈরি করব, এই মডেলটাকে প্রসেস করার জন্য আমরা ভিউতে আসব, ভিউ থেকে প্রসেস করে মডেলকে কল করে আমরা, এটা এখন হয়তো আপনাদের এখন বুঝতে একটু অসুবিধা হবে। যারা এই ওয়েব ফ্রেমওয়ার্কে চলে আসবেন বা কাজ করা শুরু করবেন, তখন আমরা অবশ্যই এটা ধীরে ধীরে শিখে ফেলবো। এরপরে যদি আমরা দেখি যে আসলে কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে জেঙ্গু ফ্রেমওয়ার্কের পপুলারিটি,
কেমন বর্তমান সময়ে জেঙ্গু ফ্রেমওয়ার্কের পপুলারিটি আমি দেখে আসছি আপনাদেরকে, যে ওয়েবের মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে সেটা জেঙ্গু ফ্রেমওয়ার্কের পপুলারিটি এখন একদম হাই লেভেলে আছে। তারপরে আছে আপনার কমিউনিটি, কমিউনিটি সাপোর্টের ব্যাপারটা বলেছি যে কমিউনিটি সাপোর্ট আপনি যে কোনো জায়গা থেকে আপনি একদম ফ্রিলি নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে লার্নিং কেপ, লার্নিং কেপ আপনি চাইলে এখন যেহেতু এখন আমাদের কোর্সের যে একটা সর্বর্ণ সুযোগ আছে, যে আমরা আপনাদেরকে একটা সর্বর্ণ সুযোগ দিচ্ছি, আপনারা চাইলে আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে শিখতে পারেন। তারপর হচ্ছে পারফরমেন্স, আমি বলেছিলাম যে পারফরমেন্স অন্যান্য লাইব্রেরি ফাংশন থেকে কিন্তু পারফরমেন্সের দিক থেকে জেঙ্গু ফেমার কিন্তু একদম হাই লেভেলে। তারপর হচ্ছে সিকিউরিটি, সবচেয়ে বেশি ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করব সেখানে কনফিডেন্সিয়াল কিছু ডাটা থাকে, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, সিকিউরিটি প্রদান করতে হবে, না হলে আমাদের ডাটা চুরি হওয়ার যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সিকিউরিটির দিক থেকে পাইথন সবচেয়ে বেশি বেস্ট, কারণ হচ্ছে পাইথনের থেকে বেশি সিকিউরিটি বেসড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত কাজ করতে পারে নাই। আপনারা এটা গুগলেও সার্চ করে দেখতে পারেন, পাইথন সবচেয়ে বেশি সিকিউরিটি বেসড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে। তো এই তারপর হচ্ছে কোড, আমি বলেছি যে আসলে খুব কম সংখ্যক কোড লিখে কিন্তু আপনি চাইলে একটা কি করতে পারেন, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আরেকটা হচ্ছে এপিআই, যারা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে একটু সংযুক্ত আছি আমরা তারা এপিআই বুঝি, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়েবল ইন্টারফেস। তো সবচেয়ে বেশি পছন্দনীয় এবং কি সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে সেটা জেঙ্গু এপিআই সাপোর্ট করে, মিন্স আপনি হচ্ছে একটা জেঙ্গু ব্যবহার করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এই ডাটাটা আপনি শুধু আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেখাতে চান না, আপনি দেখাইতে চান এটা অ্যাপেল ডিভাইসে, আপনি দেখাইতে চান এটা অ্যান্ড্রয়েড ডিভাইসে, আপনি দেখাইতে চান এটা লিনাক্স সিস্টেমে। তো এই ধরনের সিস্টেম গুলাতে ডাটা রিপ্রেজেন্টেশন করার জন্য কিন্তু আপনার এপিআই খুব দরকার, আমরা পরবর্তী স্লাইডে এপিআই নিয়ে কথা বলছি। তো এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক কিন্তু এপিআই সাপোর্ট করে। এখানে দেখেন যে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আপনার জেঙ্গু ফ্রেমওয়ার্ক খুব বেস্ট। তারপরে হচ্ছে ভার্সিলিটি, কারণ জেঙ্গু যেহেতু একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, ফিউচারে দেখা গেছে আপনি এটাতে একটা অ্যাপ্লিকেশনের ভিতর গবেষণামূলক কিছু জিনিস অ্যাড করতে চান, জেঙ্গু হচ্ছে ভার্সিটালিটি মানে বহুমুখী ফ্রেমওয়ার্ক গুলা সাপোর্ট করে। আপনি চাইলে এটাকে একটা ফ্রেমওয়ার্ক থেকে আরেকটা ফ্রেমওয়ার্কে আপনি চাইলে সহজে কনভার্ট করতে পারেন। তারপর হচ্ছে এটাকে আপনি সহজে ডোমেন এবং হোস্টিং এ আপনি ইয়ে করতে পারেন। তারপরে হচ্ছে আপনি ভেরিয়াস টাইপের মডিউল ক্রিয়েট করতে পারবেন এই সিস্টেম ম্যানেজমেন্টের ভিতরে। তারপর চাইলে এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। সায়েন্টিফিক কম্পিটিশন যে প্ল্যাটফর্ম গুলাতে, সেই প্ল্যাটফর্ম গুলাতে কিন্তু আপনি এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। সবচেয়ে বেশি যেটার উপরে আপনার প্রাধান্যতা দেওয়া হয় জেঙ্গুর ভিতরে হচ্ছে রেস্ট এপিআই। তো এপিআই এর প্রাধান্যতা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন সেখানে দেখেন এই যে জিনিসটা এচটিএমএল সিএসএস যে একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনার তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে আসলে কোনটা থেকে কোথায় যায়, এটা এখন আপনারা বুঝবেন না। আসলে আমি আপনাদেরকে একটু বোঝানোর সাথে বলি, কিছুক্ষণ আগে যে আমি বলছি অ্যান্ড্রয়েড, অ্যাপেল এবং কি লিনাক্স সিস্টেমে কিন্তু আপনি চাইলে যে একটা ডাটাবেস থেকে ডাটা পাঠাতে পারবেন না, সেই ডাটাটা পাঠানোর জন্য কিন্তু আপনার কাছে একটা মাধ্যম লাগবে। যেমন মনে করুন আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমি এখন জুম সফটওয়্যার মাধ্যমকে ব্যবহার করে আপনাদের সাথে কথা বলছি, তেমনি কোনো ডাটাবেস থেকে যদি আপনি অন্য কোনো সিস্টেমে ডাটাটা পাঠাইতে হয় সেটার একটা অবশ্যই নিয়ম আছে। তো সেই নিয়মটা হচ্ছে এপিআই, এপিআই এর মাধ্যমে আপনাকে রিকোয়েস্ট করে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে একটা ডাটাবেস ব্যবহার করে ডাটাগুলো আপনি পাঠাইতে পারবেন, আর এই সিস্টেমটা সাপোর্ট করে হচ্ছে জেঙ্গো। সেই জন্য সবচেয়ে জনপ্রিয় যে ফ্রেমওয়ার্ক হচ্ছে এখন বর্তমান সময়ে পাইথনের জেঙ্গো। তো এছাড়াও আমাদের এই কোর্সে যেটা শেখানো হবে সেটা হচ্ছে যে আপনার এখানে এই জব অপরচুনিটির ব্যাপারে এই কোর্স শেষে আমরা আপনাদেরকে সাহায্য করব, যে আসলে মার্কেট প্লেসে কিভাবে আপনাদেরকে জব খুঁজতে হবে, এবং কি এই কোর্স শেষে আপনারা একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হবেন। আরেকটা হচ্ছে যে আপনারা চাইলে যে কোনো জায়গায় জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে জয়েন করতে পারবেন। এছাড়াও আমরা আমাদের বাংলাদেশে যেহেতু এখন জেঙ্গো ফ্রেমওয়ার্কের ব্যবহার দিনে দিনেই বেড়ে চলছে, আপনি চাইলে লোকাল মার্কেট প্লেস গুলোতে বা লোকাল যে আইটি ফার্ম গুলো আছে সেগুলোতে জয়েন করতে পারবেন। আর যারা ইন্টারনেটের প্রতি খুব ঝোঁক, যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য খুব বেটার অপরচুনিটি,
কারণ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড জেঙ্গো সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, তাহলে যে ফ্রিল্যান্সিং জগতে কিন্তু বা আপওয়ার্কে বা ফাইবারে কিন্তু জেঙ্গো অনেক কাজ পাবেন। সেই জায়গাতেও কিন্তু ফ্রিল্যান্সিং এ কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে একটা প্রোফাইল আপনাকে 100% করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, একটা বায়ার কে কিভাবে রিকোয়েস্ট করতে হয়, এবং কি একটা জব কিভাবে খুঁজতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে শিখাবো এই কোর্সের মাধ্যমে। তো এছাড়াও যদি আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখাই যে কোর্স কন্টেন্ট, এখন আপনাদেরকে একটা কোর্স কন্টেন্ট আমি দেখাচ্ছি। আসলে আমার সিস্টেমটা যেহেতু অফ হয়ে গেছে, সেই জন্য আমি একটু আবার আমাকে সিস্টেমে গিয়ে ওপেন করে আপনাদেরকে দেখাতে হচ্ছে, যে আমি একটু দেখাচ্ছি কোন ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখাবো, আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাই, সেটা একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু সময় নিচ্ছি। আচ্ছা, যদি আমি এটা একটু ওপেন করি, আহ আচ্ছা, আচ্ছা, জি, জি, দেখুন আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন গুলো শেখাই। এটা হচ্ছে আমাদের যে একটা প্রিমিয়াম থিম, এই ধরনের সফটওয়্যার গুলো কিন্তু আমরা ডাউনলোড করি বা আমাদের এখানে আছে পারচেস করে, সেই ধরনের ইয়েগুলো কিন্তু আমরা শিখাই। এটা কিন্তু ফুললি কিন্তু ইয়ে করা, পাইথন প্রোগ্রামিং জেঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে করা। কিন্তু যদি আমি আপনাদেরকে এই কোডটা দেখাই, সেই কোডটা হচ্ছে এইটা, দেখেন যে এয়ার টিকেট মাস্টার। দেখুন আমি কিন্তু এটাই ইউজ করছি, যে এয়ার টিকেট মাস্টার। দেখুন এটা কিন্তু ফুললি কিন্তু একটা জেঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে করা। এই যে দেখেন জেঙ্গো কোড লেখা। তো এই যে দেখুন আমার কিন্তু এটা জেঙ্গো কোড লেখা। তো এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটা সাইন আপ ফর্ম করবেন, কিভাবে লগ ইন ফর্ম করবেন, কিভাবে সাইন আপ ফর্মটি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে আপনাদেরকে মনে করেন যে একটা প্রোফাইলের ডাটা আপডেট করতে হয়, কিভাবে আপনার এই সিস্টেমটা ব্যবহার করে একজনকে মেসেজ পাঠাবেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে শিখাবো। এই কোর্স কন্টেন্টের আপনার একটা মাধ্যম খালি আপনাদেরকে দেখালাম, যে দেখুন এখানে প্রত্যেকটা সিস্টেম কিন্তু আপনার এখানে করা আছে। আপনারা এখানে সবকিছুই দেখতে পাবেন, এই আর কি। তো এই হচ্ছে আমার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কোর্সের ভিতরে একটা জিনিস ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে গিট এন্ড গিট হাব। তো আমরা প্রথমে শিখবো পাইথন, তারপর আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর আমরা শিখবো জেঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্ক, তারপর আমরা যে ওয়েব রেস্ট এপিআই শিখবো, তারপরে আমরা শিখবো গিট এন্ড গিট হাব। আমরা হয়তো অনেকেই প্রোগ্রামিং জগতে যারা আছি সবাই আমরা জানি যে গিট কেন ব্যবহার করা হয়। তো এটা আমরা আমাদের কোর্সে ইনক্লুড করেছি। তো এখান থেকে কারা কারা এই কোর্সটি শিখতে পারবেন, কেন আমরা করব, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম। তো কারা কারা এই কোর্সটি শিখতে পারবেন, যারা কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি খুব ইন্টারেস্টেড তারা এই কোর্সটি করতে পারবেন। আর যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তো কোনো বলাই লাগে না যে আসলে পাইথন প্রোগ্রামিং কতটা ইম্পর্ট্যান্ট এই সময়ের জন্য। আর যারা একদম বিগিনার, যে আসলে কম্পিউটারের সামান্য কিছু জানেন, যে ইন্টারনেট আর কম্পিউটার একটু ইউজ করতে জানেন, তারাও জিরো থেকে আপনারা এটা শুরু করতে পারেন। আপনাদের জন্য খুব প্রফিটেবল হবে এই কোর্স। আর হচ্ছে শর্ট টাইমের ভিতরে আপনারা যদি কোনো ওয়েব ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কোনো সফটওয়্যার ক্রিয়েট করতে চান, তাহলে আমরা আপনাদেরকে এই কোর্সে আহ্বান জানাই, বা জিঙ্গো পাইথন প্রোগ্রামিং কোর্সে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন পর্যন্ত যারা আমাদের এই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেন নাই, যদি আমাদের চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, আপনারা এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে নেন। ম্যাম আপনি যদি আরো কিছু বলেন তাহলে ইনশাল্লাহ আমি আর একটু পরে আপনাদের সাথে কথা বলছি। ম্যাম কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আপনি আমার, জি আপনার কথা আমি শুনতে পাচ্ছি। জি, জি স্যার, জি। আপনার কি কমপ্লিট হয়ে গিয়েছে সেমিনারটি আজকে? না ম্যাম, আপনি একটু কন্টিনিউ করেন, মেসেজ দেন, আমি একটু আরেকটু নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। সো যারা আমাদের সাথে পরবর্তী সময় কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের চ্যাট বক্সে একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা আপনারা ফিল আপ করে দিবেন, তাহলে আপনার সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আর প্লাস হচ্ছে, যেহেতু স্যার একটু সময় নিয়েছে, আমি আমাদের কোর্সটি সম্পর্কে একটু বলে দিতে চাচ্ছিলাম, ফ্যাসিলিটির সম্পর্কে। সেটা হচ্ছে যে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই আছে। আমাদের অনলাইন কোর্স ফিটা হচ্ছে ৩,৯৯৯ টাকা এবং অফলাইনটা হচ্ছে ৫,৯৯৯ টাকা।
আপনারা আমাদের সাথে সপ্তাহে 3 দিন করে ক্লাস পাবেন, শুক্র, শনি এবং বুধবার। এই 3 দিন আপনাদের কোর্সটা কন্টিনিউ করবেন আমজাদ স্যার আপনাদের সঙ্গে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এছাড়াও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস হচ্ছে যে আপনারা আমাদের কাছে যখন জয়েন করবেন আপনাদের জন্য একটা বিশেষ ফ্যাসিলিটিস থাকছে, সেটা হচ্ছে যে আমাদের বাকি যে 4 দিন থাকছে সেই 4 দিন আপনারা স্যারকে 1 to 1 কমিউনিকেট করে যে কোনো ধরনের প্রবলেমের সলিউশনের জন্য স্যারের সাথে ডিসকাশন করতে পারেন। রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের সেই টাইমিংটা আপনাদেরকে দেওয়া থাকবে। বাট আমাদের যে যে 3 দিন ক্লাস, সেই 3 দিন ক্লাসের সময়টা হচ্ছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর আপনাদের সুবিধার জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা রাত 10টা থেকে 12টা পর্যন্ত স্যার আপনাদেরকে একটা সময় দিবেন যদি আপনারা স্যারের কাছে সেই সময়টা নিতে চান প্রতিদিন। এটা ছিল একটা ফ্যাসিলিটিস, এবং আমাদের 1 বছর আপনি কোর্সটা রিপিট করতে পারবেন। সেই সাথে আপনার একটা লাইফ টাইম সাপোর্ট পাবেন। লাইফ টাইম সাপোর্টের জন্য আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা আপনাদেরকে অ্যাড করে নিব। সেই গ্রুপের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন আশা করছি, এবং সেখানে আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্ট আছে এবং স্যার নিজেও থাকবেন। এই ছিল মোটামুটি একটা ওভারভিউ, এবং প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডও আমরা আপনাদেরকে দিয়ে দিব, এবং সেই ভিডিও রেকর্ড গুলো আমরা ড্রাইভে আপলোড করব। সেই ড্রাইভের প্রতিজনকে আমরা এক্সেসও দিয়ে দিব। আপনার যতদিন আমাদের সঙ্গে কোর্স কন্টিনিউ করবেন আর ততদিন পর্যন্ত সেই ডিটেলস গুলো এবং সেই ড্রাইভের এক্সেস গুলো আপনাদের কাছে থাকবে। জি ম্যাম, আমি আপনাকে শুনতে পাচ্ছি ম্যাম। আমি একটু জি বলতে জি চাচ্ছি। আপনি, জি স্যার, থ্যাংক জি ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। আর যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন স্যার। এখন আপনি কাইন্ডলি কন্টিনিউ করতে পারেন। জি, এই কোর্সটি করার পরে আসলে আমাদের ফলাফলটা কি হবে এটা একটু আমরা জানি, যে এই কোর্সটি করার পরে আমাদের ফলাফলটা হবে সর্বপ্রথম আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবো। কারণ একটা ফ্রেমওয়ার্ক শেখার আগে বা একটা কোনো কোর্স করার আগে আগে জানতে হয় যে আসলে আমাদের এই কোর্স করার পরে আমাদের আউটকামটা কি হবে। তো আউটকামসটা হচ্ছে আপনার প্রথমে আমি পাইথন প্রোগ্রামিং বেসিক টু অ্যাডভান্স এখান থেকে জানতে পারবো। তারপর হচ্ছে যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এই কোর্সটা করব, ওয়েব বেস যে ফ্রেমওয়ার্কটা আছে জেঙ্গু, সেটার ব্যাপারে আমরা খুবই এক্সপার্ট হবে, সেটা দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। তারপরে আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস গুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো। আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ওয়েব বেস ফ্রেমওয়ার্ক দেখাইছি, যে আসলে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করব। আমি বলেছি যে এটা পুরোপুরি একদম জেঙ্গু দিয়ে আমি বিগত 6 মাস ধরে কাজ করছি এটাতে আমি নিজেই। হ্যাঁ, তো আমি আশা করি যখন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আমরা কিন্তু আপনাদের ধরনের যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কাজ করতে হয় সেগুলা কিন্তু আমরা শিখাবো। তো এই এরপরে হচ্ছে আমরা যে এইটা শেখার জন্য শুধুমাত্র ওয়েব ফ্রেমওয়ার্ক, ওয়েব বেস ফ্রেমওয়ার্ক শিখলে হবে না, তার সাথে সাথে ডাটাগুলা আপনার স্টোর করার জন্য আমাদেরকে কিন্তু ডাটাবেস শিখতে হবে। সেটার জন্য আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের বা এসকিউএল এর মাইস্কুয়েল ডাটাবেস ব্যবহার করব। ভার্সন কন্ট্রোল এন্ড কন্টেনারাইজেশন যেটাকে বলি, কন্টেনারাইজেশন, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এই কোডটাকে গিটে পোস্ট করব সেটা আমরা শিখব। তারপর হচ্ছে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, কিভাবে আমরা আমাদের এই কোড গুলাকে ডোমেইন হোস্টিং এ আপলোড করব সেটা আমরা দেখব। তো আমরা কিভাবে আসলে এই কোর্সটা কমপ্লিট করবে সেটা যদি আমরা দেখি, টোটাল আমাদের এই কোর্সের ক্লাস হচ্ছে 36টা। প্রথম 1 থেকে ভালো ক্লাস 12 ক্লাস পর্যন্ত হচ্ছে আপনার পাইথন বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিংটা শিখাবো। তারপরে আমরা আপনার 13 to 19 ক্লাসে মানে 15 থেকে 13 to 15 এখানে আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন যারা, যেটা আমরা বলি কি বুটস্ট্র্যাপ বা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো শিখবো। তারপর হচ্ছে আমাদের মেইন পার্ট যেটা আমরা ব্যাক এন্ড এর জন্য শিখবো, ওয়েব ফ্রেমওয়ার্ক, ওয়েব ডিজাইন ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে আমরা 20 ক্লাস থেকে আপনার 28 ক্লাস, মানে এখানে 8টা ক্লাসে আমরা এই ব্যাক এন্ডের কাজটা করব। আর যদি আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শিখতে চাই তাহলে আমরা হয়তো কোথাও থেকে একটা ক্লাস বা 2টা ক্লাস আমরা কি করব আপনাদেরকে বেশি করে দিব। তারপর শেষ যেই অপশনটা সেটা হচ্ছে আমরা কিভাবে জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে রেস্ট এপিআই তৈরি করব সেটা আছে। তো 29 ক্লাস থেকে আপনার 36 ক্লাস পর্যন্ত আমরা রেস্ট এপিআই শিখবো। তো আমরা এই 36টা ক্লাসের ভিতরে 4টা পার্টে আমরা আমাদের এই কোর্সটা কমপ্লিট করব। যেহেতু আমি আপনাদের সাথে থাকবো, প্রত্যেকটা ক্লাস আপনার সিকোয়েন্স অনুসারে হবে, কোনটা কোনটা শিখলে আপনাদের জন্য বেস্ট হবে
সেই জিনিসটা কিন্তু আপনারা জানেন না, কারণ আপনারা এই প্ল্যাটফর্মে নতুন। যেহেতু আমি বিগত দিন ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে আসছি এবং কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এবং কি ট্রেনার হিসেবে কাজ করছি, তো আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট অনুযায়ী শিখাবো, যে শিক্ষাটা আপনাদের জন্য প্রপারলি হবে। তো এই প্রপারলি গাইডলাইনটা আমি আপনাদেরকে ই করব। তারপর হচ্ছে এখানে বলছে যে কোর্সের সুবিধাগুলো তো আমাদের ম্যাম বলেই দিলেন যে আসলে আমরা এই কোর্সে পাবো। তারপর হচ্ছে রিকমেন্ডেশন, যদি এই কোর্সের যদি কোনো কিছু আপনাদের রিকমেন্ডেশন করার থাকে তাহলে প্লিজ আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন, কারণ প্রত্যেকেরই একটা চাহিদা থাকে যে আসলে এই কোর্সের এই এমন কোনো কিছু যদি অ্যাড করলে আপনাদের জন্য সুবিধা হয়, তাহলে আমরা খুবই উপকৃত হব যে আমরা আমাদের কোর্সে আপনাদের পরামর্শ অনুযায়ী কোনো কিছু শেয়ার করতে পারবো। তো 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 থ্যাংক ইউ সবাইকে যে আজকের এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। তো আমি আশা করছি যে আপনারা আমাদের এই কোর্সে যে রিকোয়ারমেন্ট সেটা দেখেছেন। ম্যাম হয়তো আপনাদের সাথে আজকের কোর্সের যে ইয়ে আছে, যে আমরা কি শিখাবো কোর্স প্ল্যান, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যে এখানে দেখেন আপনাকে এই কোর্সে কি কি শেখানো হবে। এই কোর্স প্ল্যানটা হয়তো ম্যাম আপনাদের সাথে আহ, এখন শেয়ার করে ফেলছেন, নয়তো আপনারা ম্যাম থেকে চেয়ে নেবেন যে আসলে আমরা কি শিখাবো। দেখেন এখানে দেওয়া আছে যে ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, র পাইথন কোডিং সিনট্যাক্স, একদম বলেছি যে এটা যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। তো এখানে ডিসকাস দ্য পাইথন প্রোগ্রামিং বেসিক টু অ্যাডভান্স টপিক, তো অবজেক্ট ওরিয়েন্টেড এর ব্যাপারে আমরা শিখবো। তো এখানে আমরা স্ট্যাটিক ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, পাইথন ওয়েব বেস স্ট্রিং ফ্রেমওয়ার্ক কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো শিখবো। তো আমরা চারটা পার্টে কিভাবে এই কোর্স কারিকুলামটা নিবে সেটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো ইন্ট্রোডাকশনে আমরা কি কি শিখবো সেই মডিউলগুলো সবগুলো এখানে শেয়ার করা আছে। এই কোর্স প্ল্যানটা যদি আপনাদের কেউ নিয়ে পেয়ে না থাকেন, অবশ্যই আমাদের কাছ থেকে চেয়ে নেবেন। তো আশা করি আর কি যে আজকের এই সেমিনারের মূল যে ইয়ে ছিল, যে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাদের কোশ্চেন গুলো বলতে পারেন, আমি ইনশাল্লাহ একে একে আপনাদের সকল ডাউট গুলো কমপ্লিট করবো, কনফিউশন গুলো দূর করে দেব। এখন পর্যন্ত যারা এই কোর্সের রেজিস্ট্রেশন করেন নাই, আশা করি যেহেতু লিমিটেড সিট, তো আশা করি আপনারা সবাই এই কোর্সের ফর্মটি পূরণ করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান করছি আর কি। জি আচ্ছা, ম্যাম। হ্যাঁ, কোর্সটা হচ্ছে মূলত 3 মাস সময় ডিউরেশন, বাট আমাদের 3 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিটেশন হয় না। আমাদের যে কোর্স আউটলাইন সেটা কমপ্লিট করতে মোটামুটি আমাদের হচ্ছে 3.5 মাসের মতো সময় লেগে যায়। আর কোর্স ফিটা, অনলাইন কোর্স ফিটা হচ্ছে 3,999 টাকা, আর অফলাইনটা হচ্ছে 5,999 টাকা। আপনারা চাইলে এটা ইনস্টলমেন্টও পেমেন্ট করে আমাদের সাথে কোর্সটিতে যুক্ত হতে পারবেন। তো এখন আপনাদের যে যার যে কোনো ধরনের কোশ্চেন করা থাকলে সেই কোশ্চেন গুলো করে করতে পারেন। কাইন্ডলি একটু এখন আপনার আনমিউট করে করে এক একে কোশ্চেন গুলো করে রাখবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই সেগুলো ক্লিয়ার করবেন আমাদের কাছে। জি, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু আমাদেরকে নক করবেন। আপু সপ্তাহে 3টা দিন কি কি বার জন্য ক্লাস? শুক্র, শনি এবং বুধ রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের ক্লাসটা কন্টিনিউ হবে। শুক্র শনি আর বুধ? জি, আর এছাড়া বাকি যে 4 ডেজ থাকবে সেই 4 ডেজ রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনার প্রবলেম সলভিং এর জন্য স্যারের কাছে সময় পাবেন। আর যারা রেজিস্ট্রেশন ফর্মটি এখনো ফিল আপ করেনি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, তাহলে আমাদের জন্য ইজি হবে আপনাদের সাথে একটু যোগাযোগ করাটা। আপনাদের আর কার কি কোশ্চেন আছে একটু কাইন্ডলি কোশ্চেন গুলো রাখবেন আমাদের কাছে দ্রুত, যেহেতু অলরেডি 10টা বেজে গিয়েছে এবং সবাই অনেকক্ষণ যাবত জয়েন করেছে আমাদের সাথে আছে। আমাদের স্যার, আপনার চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছে, কাইন্ডলি কোশ্চেন অ্যান্সার গুলো আপনি মুখে দিয়ে দিবেন, জি তো ধন্যবাদ। সেক্ষেত্রে সবার জন্য জানা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। যে আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা আছেন তাদের জন্য তো আমি বলেছি যে আসলে
আপনি যদি একদম প্রোগ্রামিং লেভেলে কোনো কিছুই না জানেন, শুধুমাত্র যদি আপনি কম্পিউটারে ইন্টারনেট আর কম্পিউটার ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য এই কোর্স হেল্পফুল। অবশ্যই হেল্পফুল, কারণ হচ্ছে যেহেতু এই কোর্সটা জিরো থেকে মানে বেসিক লেভেল থেকে শেখানো হবে। কারণ যেহেতু আপনি আগে কোনো প্রোগ্রামিং শিখেন নাই, পাইথন প্রোগ্রামিং দিয়ে শিখতে চান, তাহলে আপনার জন্য খুব বেস্ট। যেহেতু পাইথন একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। সিএসসি ব্যাকগ্রাউন্ড কেন, আপনি যে কেউ যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে কোনো সেক্টর থেকে এসে এই কোর্সটা করতে পারে। আমি আচ্ছা, আশা করি শুধু আমি নট অনলি আমরা বেসিক করাবো, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো স্যার দেখাবেন, এবং হচ্ছে আপনাদের প্রজেক্টও স্যার করাবেন। আমরা মিনিমাম 2টা প্রজেক্ট করাবো এবং একটা প্রজেক্ট আপনাদেরকে করার জন্য দিব। এবং কি করা উচিত বা কি করেছি, বিষয়টা হচ্ছে সেটা, মানে যখন এরকম হবে তখন বাকি অংশ। যে আপনাদের আর কার কি কোশ্চেন আছে একটু কাইন্ডলি কোশ্চেন গুলো করবেন, আনমিউট করে আপনার কোশ্চেন গুলো রাখতে পারেন। জি, আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আশা করি আমাদের কথা শুনতে পাচ্ছেন। আপনাদের যদি কারোর কোশ্চেন থাকে দয়া করে বলবেন প্লিজ। স্যার মেবি ওনাদের আর কারো কোনো কোশ্চেন নেই, যদি কোশ্চেন থাকতো হয়তো। সিসি ব্যাকগ্রাউন্ড না হলে কি ধরনের, স্যার আরেকটা কোশ্চেন এসেছে চ্যাট জি বক্সে, জি, আপনি একটু দেখতে কাইন্ডলি। পাচ্ছি ম্যাম। যদি আচ্ছা, দেখুন আসলে কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য যে আপনাকে কম্পিউটার শেখার জন্য শুধু যে আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমনটা না। প্রবলেম ফেস করাটা বলতে হচ্ছে যে সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা হয়তো এই কম্পিউটার প্রোগ্রামিং এর সিনট্যাক্স গুলো অতি সহজে বুঝতে পারে। কারণ হচ্ছে যেহেতু সে আগে থেকেই এই প্রোগ্রামিং এর ব্যাপারে কি নলেজেবল। কিন্তু আপনি যেহেতু নতুন আসছেন, সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে যে আসলে সিনট্যাক্স গুলো বুঝতে। যে আসলে কম্পিউটার প্রোগ্রামিংটা হচ্ছে পুরোপুরি লজিকের উপর নির্ভর করে। আপনি লজিকটা কিভাবে রেডি করবেন, যদি আপনার লজিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। যদি আপনার লজিক কনসেপ্টে কিছু প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। তা আমাদের সাহায্যের পরে আপনাদের কোনো কোশ্চেন থাকবে আশা করি না। কারণ যেহেতু বিগত দিনে আমরা আমাদের স্টুডেন্টের সমস্যাগুলো দেখে আসছি, আমরা সলভ করে আসছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। আশা করি আপনারা শুরু করতে পারেন। সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা বাইরে যারা আছেন তাদের জন্য হেল্পফুল হবে এই কোর্স, আমি আশা করি। হ্যাঁ, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনাদের কোর্স শুরু করতে পারেন, আপনাকে আপনাদের ফিউচার। কারো কোনো হ্যালো। কোশ্চেন? জি স্যার, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি বলতেছি কি, ধরেন একজন মানুষের পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শিখতে মোটামুটি কতদিন সময় লাগবে একদম পুরোপুরি ভালোভাবে শিখতে? আসলে হচ্ছে পাইথন প্রোগ্রামিং শিখার কোনো শেষ নাই। আমরা প্রথমে এই ধারণাটা রাখতে হবে, প্রোগ্রামিং শিখার কোনো শেষ নাই। মূলত হচ্ছে আপনি কি করতে চান, প্রোগ্রামিংটা ব্যবহার করে আপনি কি শিখতে চান, কি করতে চান, সেটা হচ্ছে কথা। আমি ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, ওয়েবসাইট, সফটওয়্যার বানাতে চাই। হ্যাঁ জি, যেমন আমরা এই এখন আমি যে আমার পিছনে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা ওয়েব সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ঠিক আছে? তো এই ধরনের জি। কাজ করতে আপনাকে আমাদের কোর্সের পরপরই আপনি এই ধরনের সফটওয়্যার গুলো তৈরি করতে পারবেন। আচ্ছা তো এই ধরনের কোর্স গুলোই কিন্তু আমরা করাই। আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি, একদম লাইভ দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে করিয়ে থাকি। আচ্ছা, মোটামুটি কি 5 থেকে 6 মাসের মধ্যে কি কভার করা যাবে এই ল্যাঙ্গুয়েজ গুলো ইনশাল্লাহ শিখতে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমাদের কোর্স শেষ আপনার 36টা ক্লাসের পরে আপনি নিজেই প্রজেক্ট তৈরি করতে পারবেন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তবে আমি এটা জানার অবশ্যই জন্য আর কি। এখানে সেই যে শুধু 36টা দিন, তো শুধু 36 দিন না, আপনাকে এইটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি মানে সেই 3 থেকে 3.5 মাস আমাদের যে কোর্সটা, সেই সময়টা ব্যয় করতে হবে প্রপার ওয়েতে। শুধু 3 দিন ক্লাস করলেন সেটা আপনার জন্য ফ্যাক্ট না, আপনাকে সেই 3 দিন ছাড়াও
বাকি 4 দিন আপনাকে প্র্যাকটিসের জন্য সময় বের করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। জি স্যার, আর কারোর কোনো কোশ্চেন আছে আর আপনি আপনাদের? যদি আমাদের কোর্সে যুক্ত হতে চান, কাইন্ডলি একটু আপনার আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটা একটু ফিল আপ করে দিবেন, আমরা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করে নিব। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। জি স্যার, আপনার ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এস এস হুম। স্যার, আমি অ্যাকচুয়ালি আপনার পরিচয়টা জানি না, সো কাইন্ডলি একটু আপনার নামটা এখানে দেওয়া নেই, আপনার কোশ্চেন গুলো খুব ভালো ভালো সুন্দর কোশ্চেন করছেন, কাইন্ডলি একটু আপনি আনমিউট করে যদি সবার সামনে হচ্ছে কোশ্চেন গুলো রাখেন, সবার জন্য শোনাটা শুনতেও পারবে সবাই এবং বুঝতেও পারবে যে কি কোশ্চেন গুলো আপনি করছেন এবং সেটার ফ্যাসিলিটিস বা বেনিফিট কি কি আছে। আমি স্যার আপনার লাস্ট কোশ্চেন করেছেন উনি একটি, উনি ওনার কাছে এই কোশ্চেনটা কাইন্ডলি একটু নিয়ে অ্যান্সারটা দিয়ে দিবেন। চ্যাট বক্সে উনি কোশ্চেনটি করেছেন। আমজাদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি লাইনে আছি, আপনাদের কোশ্চেন গুলো করুন প্লিজ, দয়া করে। আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি, কারণ আমার এখানে একটু প্রবলেম হয়েছে, বিদ্যুৎ চলে গেছে সেই জন্য। আচ্ছা স্যার, আপনাকে সাকিব স্যার একটা কোশ্চেন করেছে যে ইন ফিউচারে ওয়েব ডেভেলপমেন্টের মার্কেটের কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? জি জি, যেটা আপনি জানতে চাচ্ছিলেন আসলে, মার্কেট প্লেসে হচ্ছে আপনি যত বড় স্কেলেবল হবেন, মনে করেন আপনি স্কেল ফুলফিল হবে, আপনার কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করতে হবে না। কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে বর্তমান টেকজয়েন্ট কোম্পানিতে যে বড় বড় পদে যারা জব করছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু নন টেকনোলজি বিভাগ থেকে কিন্তু হচ্ছে। কারণ হচ্ছে কি, মানে আমি প্রথমে বলেছি যে আসলে এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে কাজ করতে হবে অনলি ফর লজিক বেসড। যদি আপনার লজিক কমপ্লিট থাকে বা আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাইলে আপনাকে কোনো ধরনের ফিউচারে প্রবলেমে পড়তে হবে না। কারণ আপনি লজিক বুঝেন না, কনসেপ্ট বুঝেন না, সেই ক্ষেত্রে আপনাকে একটু হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে, জব পাইতে আপনাকে একটু কষ্ট হতে পারে। আপনি দেখা যাচ্ছে সফটওয়্যারের যে ফ্লো স্ট্রাকচার তৈরি করতে যাবেন, সেখানে এটা বুঝতেছেন না, সেই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হবে। তবে তা খুব সামান্য, কারণ হচ্ছে যেহেতু এখন বর্তমান সময়ে এই ফ্লো চার্ট গুলো আপনার ইন্টারনেটে পাওয়া যায়, তো সেখান থেকেও আপনি এই ফ্লো চার্ট গুলো ফিউচারে ক্লিয়ার হতে পারবেন। কারণ হচ্ছে প্রথমত ব্যাপারটা হচ্ছে আপনি প্রোগ্রামিং এর কিছুই জানেন না, সেখানে তো আপনার প্রবলেম ফেস করতেই হবে, কারণ যে জানে, যে জানে না তার থেকে ভালো। কারণ হচ্ছে আপনি জানেন না তো কিভাবে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার আপনার কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার জন্য। তো যেহেতু অলরেডি 10টা 10 বেজে গিয়েছে, আশা করি আপনাদের আর কারো কোনো কোশ্চেন নেই, যেহেতু কোশ্চেন করছেন না। তো আমরা কি তাহলে সেমিনারটি এখানে শেষ করতে পারি স্যার? জি স্যার, জি ম্যাম, আপনি চাইলে এখনই আমরা আমাদের এই কোর্স শেষ করতে পারি। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি আর 1 মিনিটের মধ্যে একটু কোশ্চেন গুলো রাখবেন, যেহেতু আমার মনে হচ্ছে যে আপনাদের আর কারোর কাছে কোনো কোশ্চেন নেই, যেহেতু কোনো রেসপন্স পাচ্ছি না আমি। জি জি ম্যাম, আমরা চাইলে এখনই আমরা আমাদের ক্লাসটি শেষ করতে পারি। ম্যাম ওকে আপনি কি স্যার, আমাকে যেহেতু কারো কোনো রেসপন্স নেই, মনে হচ্ছে যে আর কারো কোনো কোশ্চেন নেই, তো আমরা সেমিনারটি আজকে এখানে শেষ করতে পারছি। আর যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাস্ট পর্যন্ত ছিলেন এবং যারা পরবর্তী সময় আমাদের কোর্সটিতে জয়েন করবেন, সবার সাথে আশা করি যে আমাদের কথা হবে এবং সব সময় যোগাযোগ থাকবে। ধন্যবাদ সবাইকে।
শুভরাত্রি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী সময়ে যে আমাদের কোর্সিতে যারা যুক্ত হবেন তাদের সাথে অবশ্যই আমার কমিউনিকেশন থাকবে। থ্যাংক ইউ।